জীবন তোমাকে কি দিল তা নিয়ে কখনো হতাশ হও না, বরং তুমি জীবন থেকে কি পেয়েছ তা নিয়ে গর্ব করো। মানুষ বাঁচে বা কদিন, যতটুকু সময় কষ্ট পেয়ে নিজের সময় নষ্ট করছো, ঠিক ততটুকু সময় নিজেকে ভালোবেসে আলগে রাখার চেষ্টা করো। দেখবে কত সুখ। মনে রেখো, সময় ফুরিয়ে যাচ্ছে, সঙ্গে আয়ু। নিজেকে অল্প দিয়ে সুখী রাখতে পারলেই তো জীবন হয়ে উঠবে সুখময়, তাই না? আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা আমাদের নেত্রকোনা মেলা প্রাঙ্গণ থেকে শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। ইলিশ পান্তার ব্যবস্থা করেছি আমি কিভাবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। পার্সোনালি আমি ইলিশ পান্তা তৈরি করেছি, চটপটি, ফুচকা, আরও বিভিন্ন কিছু তৈরি করেছি। কিছু কিছু ক্লিপ আমি রেখেছি। খুবই ব্যস্ততায় সময় কাটছে, সেজন্য আপনাদের ভিডিওগুলো উপভোগ করতে পারছি না এবং আমি নিজেও ভিডিও আপলোড করতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছোট্ট পরিসরে একটি মেলার আয়োজন হয়েছিল, সেটার ক্লিপটা নিয়েছিলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি ভাত রান্না করেছিলাম পান্তা তৈরি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বড় পরিসরেই ভাতগুলো রান্না করে নিয়েছিলাম। প্রয়োজনের চাইতে একটু বেশি রান্না করে ফিরেছিলাম, সত্যি আমি বুঝতে পারিনি। তারপর এই ভাতগুলো আমি ঠান্ডা করে এখানে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি পান্তা করার জন্য। অবশ্যই আমরা ঠান্ডা করে তারপর পান্তা ভাতটা তৈরি করব। এরপর চলে গেলাম মাছ বাজারে ইলিশ মাছ আনতে। আমার লাইফে এই প্রথম মাছ বাজারে গিয়ে নিজের হাতে মাছ কিনে আনলাম। মাছটা কিন্তু আমি জিতা খেয়েছিলাম, আসলে আমি ঠকে যাইনি। খুব সুন্দর সুঘ্রাণ ছিল। এখানে আমি 6 কেজি পরিমাণ ইলিশ মাছ নিয়েছি। যদিও বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ইলিশ মাছ খাওয়াটা দুঃসাধ্য ব্যাপার, এরপরও সাহস করে আমি এখানে 6 কেজি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ওই দোকানিরা কিন্তু মাছটা কেটে দিয়েছে, তারপর বাড়িতে এনে আমি এটা প্রসেসিং করে নিচ্ছি। এই ইলিশের টুকরোগুলো আমি ভাজা করব। আর কিছু ইলিশের পেটের মধ্যে ডিম ছিল, সেগুলো আমি রেখে দিয়েছি ভেতরেই। তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর এখানে কিন্তু কিছু আঁশ ছিল, সেই আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমি লবণ দিয়ে একটু ভালোভাবে কেচে নিয়েছি। কেচে নেওয়ার পর আবারও নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমরা এই মাছগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নেব। অবশ্যই মনে রাখতে হবে আমরা কোনো প্রকার মাছ ভাজা করার আগে পানিটা ঝরিয়ে নেব। এখানে শুধু টুকরোগুলো ছিল, এখানে 70 টুকরো ছিল। এক একটা মাছ থেকে 6 টুকরো করে নেওয়া হয়েছিল। আর মাথার অংশ ও লেজের অংশ আলাদা আছে, সেটা আমি গণায় ধরিনি। শুধু টুকরোর যে কতটুকু কয়টা টুকরো হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বড় একটা মিক্সার বলে রেখে দিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এরপর 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি খুব একটা বেশি সুঘ্রাণযুক্ত মশলা ব্যবহার করছি না, ইলিশ মাছে এত মশলা দিতে হয় না। তারপর ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়ে এখন লেজ ও মাথাটাও ম্যারিনেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর সুঘ্রাণ তৈরি হবে। খুব বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটছে, সেজন্য আমি অল্প পরিসরে কিন্তু একটু একটু ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত মাছের টুকরোগুলো মানে যেই প্রথম ভেজে যেই মাছগুলো ভেজে নিয়েছি সেই টুকরোগুলো দিয়ে এখানে 4 থেকে 5 মিনিট পর
উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমি একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিমটি ব্যবহার করতে পারেন। আমি নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি। আর তেল যেন ছিটকে না যায় সেদিকে নজরদারি হবে। আমার হাতে কিন্তু বেশ কয়েকটা ছিটকে এসেছে। তেলের ছিটকানি যে আমরা রাঁধুনিরা কত খেয়ে থাকি সেটা শুধু রাঁধুনিরাই জানেন। আর চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে এই মাছ ভাজাটা করছি। আমরা যদি মিডিয়াম আঁচে না করি, হাই আঁচে রাখলে কিন্তু মাছটা পোড়া লাগার একটা চান্স থাকে। আর অল্প আঁচে রাখলে মাছ থেকে পানি বেরিয়ে আসে, তার জন্য কিন্তু মাছ ভাজাটা পারফেক্ট হয় না। ফার্স্ট বেসটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি যারা পছন্দ করেন যে কড়া ভাজি রাখতে চাই, বেশি ভাজি করতে চাইলে একটু বেশি করে ভেজে নেবেন মুচমুচে করে। আর কেউ কেউ একটু কম ভাজাটা পছন্দ করেন, তাহলে কিন্তু অল্প ভেজে উঠিয়ে নিতে পারেন। ফার্স্ট পেজটা কিন্তু উঠিয়ে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি সমস্ত মাছের টুকরোগুলো। এবার আমি সেকেন্ড পেজটা ভেজে নিচ্ছি। সেমভাবে দিয়ে দিয়েছি অবশিষ্ট যে তেলটা ছিল। এখানে কিন্তু ইলিশ ভাজা করতে গেলে খুব একটা তেলের প্রয়োজন হয় না। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছিলাম। সেই তেলটা দিয়ে আমি ভেজে নিয়েছি, সমস্ত টুকরোগুলো উঠিয়ে নিয়েছি ভেজে। এরপর অবশিষ্ট তেলে কিন্তু লেজ ও মাথাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর পরিবেশনের পালা। আমি সবাইকেই কিন্তু মাটির প্লেটে পরিবেশন করে খাইয়ে দিয়েছি। এবার আমার মেয়ের যে পাত্রটা, মাটির পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আলু ভর্তা করেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা। আপনারা চাইলে এখানে ডিম ভাজাও করে নিতে পারেন, আরও বিভিন্ন ধরনের ভর্তা আইটেম রাখতে পারেন। একটা মাথা, একটা লেজ, 2 টুকরো আর একটা সেদ্ধ ডিম দিয়েছি। আমার একটু প্রেশার একটু লো হয়ে গিয়েছিল। এখানে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ওই বাড়ির সবাই বলছিল যে একটা হাঁসের ডিম যেন খেয়ে নিই। আর পেঁয়াজের টুকরো দিয়েছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবে পরিবেশন করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নিজেরা ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।